হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে তোমাদের ওয়াইটি স্টুডিওতে দেখতে পাচ্ছ। দেখো, ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি। ওয়াইটি স্টুডিওতে তোমরা দেখতে পাবে এই যে ভিউজ আর ওয়াচ টাইম আছে। ওয়াচ টাইম দেখো 10.1 আওয়ার ওয়াচ টাইম আর ভিউজ 7.8K ওয়াচ টাইম। কিন্তু ব্যাপার হচ্ছে এই ওয়াচ টাইমগুলো আর ভিউজটা যা আছে এটাই আর্ন অপশানে তোমরা যাচ্ছ এলিজিবিলিটিতে, তোমরা এই ভিউজ আর ওয়াচ টাইম দেখতে পাচ্ছ না। এখানে ওয়াচ টাইম 0 দেখাচ্ছে আর ভিউজ 1.4K দেখাচ্ছে, মানে কম দেখাচ্ছে ভিউজ। আর তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু ঠিকঠাকভাবেই বাড়ছে। আজকের ভিডিও এই নিয়েই যে তোমাদের দেখাতে চলেছি কেন বাড়ছে না, কী জন্য বাড়ছে না, কী করে বাড়বে, বা কেমন করে তোমার ওয়াচ টাইম 4000 ঘন্টা পূরণ হবে, ভিউজ কীভাবে তোমার বাড়বে। তো চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন প্রেস করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, একটি শেয়ার করে দেবে। আর এমনি ভিডিও পেতেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো, তো তোমাদের আজকে বলি কিভাবে এখানে তোমরা ভিউজ ওয়াচ টাইম আছে তোমাদের দেখাচ্ছে যে বেড়েছে, কিন্তু ওইটা কেন যোগ হয় না এবং কি করে বাড়াবে। চলো, তো আজকের ভিডিও চলো শুরু করা যাক। এইখানে তোমরা দেখতে পাবে যে এইখানে আমার 23টা সাবস্ক্রাইবার দেখাচ্ছে, লাস্ট 90 দিনে 3টে ভিডিও আপলোড দেখাচ্ছে, আর লাস্ট 365 দিনে আমার 0 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স দেখাচ্ছে। আর এখানে লাস্ট 90 দিনে দেখো 1.4K ভিউজ দেখাচ্ছে। কিন্তু এখানে ওয়াচ টাইম দেখো 10.1 আওয়ার্স কিন্তু আমার আছে, কিন্তু এখানে আর্ন অপশানে এলিজিবিলিটি অপশানে 0 ওয়াচ টাইম দেখাচ্ছে, 0 আওয়ার্স ওয়াচ টাইম দেখাচ্ছে। এরকম কেন হচ্ছে? এইরকম হওয়ার কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে, এখানে দেখো আর্ন অপশানে চলে এসেছি। এইখানে দেখো লেখা আছে শোয়িং ডাটা অ্যাজ অফ মার্চ 6, 2026, মানে তোমার মার্চের 6 তারিখ পর্যন্ত কত ভিউজ হয়েছে, ওয়াচ টাইম হয়েছে সেটা দেখাবে, এখানে অ্যাড হবে। আর এটা প্রতি 7 দিনে তোমার চেঞ্জ হয়। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি এখান থেকে দেখো 0 ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স দেখাচ্ছে। এটা মার্চের 6 তারিখের আগে পর্যন্ত আমার ওয়াচ টাইম হয় নাই বলে, তার জন্য আমাকে এখানে ভ্যালিড ওয়াচ আওয়ার্স দেখাচ্ছে। আর এখানে 1.4K ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা লার্ন মোর অপশানটা টিপবে। এই যে লার্ন মোর অপশানটা দেখো টিপছি আমি। এইখানে দেখো কি লেখা আছে, হোয়াই কুড দিস টেক এ উইক টু আপডেট, মানে হচ্ছে তোমার 1 সপ্তাহ লাগবে এই জিনিসগুলি আপডেট হতে। তোমার যদি এখন 1 মিলিয়নও ভিউজ হয়ে যায় বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তাহলে আর্ন অপশানে এটা কিন্তু যোগ হবে না। এখানে দেখো আমি রিফ্রেশ করলাম, কিছু চেঞ্জ হয় না। এরপর এইগুলি হচ্ছে না কেন? এগুলি হওয়ার মেন কারণ হচ্ছে 3টে কারণ আছে। তুমি যখন তোমার শর্টস ভিডিও ছাড়ছো, শর্টস ভিডিওয়ে যত তোমার ভিউজ বাড়ছে, শর্টস ভিডিওতে যতই ভিউজ বাড়ুক না কেন, তোমার কিন্তু শুধু ভিউজটাই অ্যাড হবে। আর যতই ওয়াচ টাইম হোক, তোমার একটা শর্টস থেকে তোমার যদি 4000 ঘন্টাও ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, তোমার কিন্তু এখানে একটুও ওয়াচ টাইম অ্যাড হবে না। ওয়াচ টাইম শুধুমাত্র অ্যাড হবে বড় ভিডিওতে, মানে তোমার ভিডিওসগুলোতে। তুমি যদি এরপর ব্যাপার হচ্ছে ভিডিওসের ব্যাপার, তুমি যদি ভিডিওসে ছাড়ো তাহলে তোমার ওয়াচ টাইমও এখানে অ্যাড হবে, ভিউজও অ্যাড হবে। কিন্তু শর্টসের ক্ষেত্রে তা হবে না, শর্টসের ক্ষেত্রে শুধুমাত্র ভিউজ অ্যাড হবে। এটা গেল, দুটো কারণ গেল। এরপর বলে দিই তোমাদের যেগুলো আছে অ্যাডস, ইউটিউব অ্যাডস, যেটা তোমার মনিটাইজেশন হয় নাই, কিন্তু তুমি অ্যাড চালু করে, তুমি মেম্বারশিপ মেরে অ্যাড চালু করে তুমি ভিউজ আনছো ভিডিওতে। এরপর ওইখানের ক্ষেত্রে কী হবে, তোমার ভিউজ অ্যাড হবে। ভিউজ ওই তোমার মেম্বারশিপ মারার পর ভিউজ তোমার যদি 3 মিলিয়নও চলে আসুক, আর ওয়াচ টাইম যদি 4000 ঘন্টা পূরণ হয়ে যাক বা 10,000 ঘন্টাই হোক, তোমার কিন্তু ভিউজও যোগ হবে না এখানে, ওয়াচ টাইমও যোগ হবে না। ওইটার ক্ষেত্রে শুধু সাবস্ক্রাইবার বাড়বে। এই হলো 3টে কারণ। পরের ভিডিও নিয়ে আসছি এরপর কীভাবে তুমি ভিউজ আর ওয়াচ টাইম বাড়াবে, তুমি কি কন্টেন্টে ভিডিও বানাবে এই নিয়ে। তো